বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি ভাই, ইনশাআল্লাহ অনেক লাভ হবে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়ে বলিলেন, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সত্যের দিকে টানিয়া আনিতে থাকো। না হয় তোমাদের অন্তরকে উরূপ মিলাইয়া দেওয়া হইবে যেরূপ তাহাদেরকে করিয়া দেওয়া হইয়াছে। এইভাবে তোমাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ অবতীর্ণ হইবে, যেভাবে অভিশাপ বর্ণিত হইয়াছে বনি ইসরাইলদের উপর। তা আমরা যদি এরকমভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি, তাহলে আমাদের অন্তরকে এরকমভাবে জালেমদের অন্তরের সাথে মিলিয়ে দেওয়া হইবে। তাহলে জালেমও ক্ষতিগ্রস্তের মধ্যে ফিরে যাইব, আমিও ক্ষতিগ্রস্তে ফিরে যাবো গা। এই জন্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে, না করলে আল্লাহ তাআলার অভিশাপ আমাদের উপরে নাজিল হইবে। তাই দিন আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা শুনে এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।